এ সরকারের 3 মাস অতিবাহিত হওয়ার আগেই সরকার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। তার দৃশ্য আপনারা দেখছেন, তেলের পাম্পে হাজার হাজার লোক পাম্পে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তেল পায় না। দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করে তেল এবং গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি করেছে। সম্মানিত ভাইরা, সংসদের নেতাদের বক্তব্য শুনে আপনারা সবাই বুঝতে পারছেন, আমরা বুঝতে পারলাম, তারা বেঈমানি করার জন্য, মুনাফিকি করার জন্য যে ষড়যন্ত্র করছে, এই বেঈমানি এবং মুনাফিকি এর মুখ উন্মোচন ইতিমধ্যে হয়ে গেছে। সম্মানিত ভাইরা, জামাত শামীম এবং 11 দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হচ্ছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করব। আমরা সবাই রাজি আছি। আমরা 17 বছর আন্দোলন করেছি, আবারও আন্দোলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। সম্মানিত আমির, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানার অশেষ মেহেরবানিতে বিগত ফেসিবাদের পতনের পর, যেই ফেসিবাদ পতনের সময় বাংলাদেশের তৌহিদি জনতা মাঠে নেমে এসেছিল, যারা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই বাংলাদেশের জনপদের মধ্যে কোনো ফেসিবাদের স্থান নাই, সেই রক্তের যে দাবি ছিল, সেই দাবি আদায়ের জন্য আসতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন বিগত নির্বাচনের পূর্বে এই রংপুর বিভাগীয় সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে মানুষের কাছে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। উনি গত কয়েকদিন আগেও বগুড়ায় জনসভায় এসে বলেছে, জুলাই সনদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য মেনে নেওয়া হবে। কিন্তু 2 দিন আগে প্রথম অধিবেশনের শেষ দিনে, বাংলাদেশে তো এখন 2 জন প্রধানমন্ত্রী, একটা বসে থাকে আর একটা কথা কয়। কথা কোয়া প্রধানমন্ত্রী বলা শুরু করছে, ওনারা নাকি নির্বাচনে আসার জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশের মানুষ কি তাহলে তাদেরকে এখন মুনাফিক দল বলবে? এই মুনাফিকি আচরণ দিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার সাথে, রক্তাক্ত জনপদের মানুষের সাথে জাতীয় সংসদে গিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করার পর সেটাকে প্রত্যাখ্যান করে লিখিতভাবে মুনাফিক দল হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ এই মুনাফিক দলকে আর দেখতে চায় না। ইতিহাসে 2 মাসে এত বেশি জনপ্রিয়তা হারিয়ে ফেলা দল পৃথিবীতে আর দেখা যায় না। তারা জাতীয় সংসদে গিয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল প্রথম অধিবেশন হবে বাংলাদেশের মানুষের মুক্তির অধিবেশন, প্রথম অধিবেশন হবে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথার অধিবেশন, প্রথম অধিবেশনের প্রথম দিন হবে জুলাই সনদে যে স্বাক্ষর করা হয়েছে সেটা বাস্তবায়নের অধিবেশন। কিন্তু আমরা দেখলাম পুরো অধিবেশনে মানুষকে বিভক্ত করার জন্য এক দল আরেক দলকে কাদা ছুড়াছুড়ি করে তারা শুরু করে দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার সহ সবাইকে আজকে আহ্বান জানাতে চাই, আপনারা একটা সেশন করেন, 2 দলকে গালাগালি করেন, কিন্তু এই সেশনের পর আর আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না।
আমরা জাতীয় সংসদ কার্যকর দেখতে চাই, মানুষের অধিকার নিয়ে কথা বলা দেখতে চাই, আমরা জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চাই। সাবধান, চলবে না জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, যাবে না যাবে না গণভোট বাতিল করা, আর যাবে না জুলাই সনদ বাতিল করা, জুলাই সনদ বাতিল করা, যাবে না শহীদের রক্ত